হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কোথা থেকে বলবো, কি বলবো, কিভাবে শুরু করব কিছু বুঝে উঠতে পারছি না। তোমাদেরকে একটাই অনুরোধ করব সবার প্রথমে, যে দয়া করে তোমরা আমার এই চ্যানেলটা, মানে আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করো। আমার ঠিক কি বলবো আমি বুঝতে পারছি না, হঠাৎ করে কেন এই ভিডিওটা করতে এলাম আর এইরকম ভয়েসেই বা কেন ভিডিওটা করছি। তোমরা হয়তো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। আর একটু দয়া করে, হাত জোর করে বলছি, দয়া করে তোমরা একটু ভিডিওটা শেয়ার করো, অনেক অনেক করে শেয়ার করো। যে যে ভিডিওটা দেখছো, আমার এই চ্যানেলটাতে মোটামুটি 6,000-এর ওপর ফলোয়ার্স আছে। 6,000, 6,500-এর ওপর প্রায় ফলোয়ার্স আছে। তো সেখানে এতগুলো মানুষ না যদি হয়, কিছু মানুষ, 1,000, 1,000, 2,000 মানুষ যদি তোমরা এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, তোমরা যদি শেয়ার করো, আমি খুব খুশি হব। খুব বড় একটা মারাত্মক ভুল হয়ে গেছে, আর এই একটা ভুলের জন্য অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো কি বলবো, গতকাল সারা রাত আমার ঘুম হয়নি। রাত্রি প্রায়, তখন আমি মানে ঘাঁটছি, ফোনটা ঘাঁটছি, তখন বাজে 3:27। একবার মানে টাইমটা দেখলাম, কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। সারাদিন ভিডিও করিনি, আজকে তোমরা পাবে না কোনো ভিডিও আমি করিনি। জানি না লাস্টে রাতের দিকে কোনো কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও করতে পারবো কি না ইউটিউবে। তবে অনেক কষ্ট করে, যাদের চ্যানেল আছে তারা হয়তো জানো যে কত কষ্ট করে চ্যানেলগুলোকে একটু দাঁড় করানো যায়। আগে আগে যারা ভিডিও করতো, আগে যাদের চ্যানেল ছিল, তারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট না করলেও তারা অল্প কষ্ট করেও অনেকটা নাম কামিয়ে ফেলেছে। কিন্তু এখনকার দিনে, এখনকার যুগে খুব কষ্ট করে তবে একটা চ্যানেল দাঁড় করাতে হয়, তার জন্য অনেক অনেক মেহনত করতে হয়, অনেক খাটতে হয়। তো সেরকমই আমার এই চ্যানেলটা, আমার এই ফেসবুক প্রোফাইলটা প্রচুর প্রচুর মানে খাটাখাটনির পরে প্রচুর, দেখো, শুধু তো আমি ভিডিও করে যাচ্ছি তা নয়, ভিডিও করে কত মানুষের কত ছোট বড় কথা শুনতে হয়, কত গাল মন্দ খেতে হয়, সেগুলো তো আমি ছেড়েই দিচ্ছি, কেননা ভিউয়ার্সরা বলবেই ভালো মন্দ, তো ওগুলো আমাদের আশীর্বাদ হিসেবেই ধরতে হয়। সেই বিষয়টা আমি ছেড়েই দিলাম। কিন্তু একটা চ্যানেলের রিচ ডাউন হয়ে গেলে তার যে কি কষ্ট, সেটা যার হয় সেই জানে। একবার আমার ঠাকুমার যখন খুব শরীর খারাপ হয়, মানে ঠাকুমা যখন চলে যায় পৃথিবী ছেড়ে, সেই সময় আমি অনেকগুলো দিন ভিডিও করতে পারিনি। তখন যেমন ভিডিও করতে পারিনি বলে কোনো রকম কষ্ট হয়নি, কেননা একটা মানুষ চলে গিয়েছিল, সেই কষ্টটা মনের মধ্যে ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি বলে কোনো কষ্ট হয়নি। তখন ভিডিওগুলো আমি যে ছাড়তাম একটা একটা করে, মানে ডেইলি ব্লগিংগুলো ছাড়তাম, তখন রিচ ডাউন হয়ে গেছিলো, কেননা মানুষ কীরকম ভালোবাসে, আমি যখন কন্ট্রোভার্সি ভিডিও করতাম মানুষ সেগুলো ভালোবাসতো, তো সেটাতেই বেশি ভিউজ হতো। আর ভ্লগিং ভিডিওগুলো হয়তো সবাই খুব একটা ভালোবাসতো না, কেননা একই জিনিস, একঘেয়েমি জিনিস কে কত দেখবে। তো যাকগে, সেটা গেছিলো একটা সময়ের কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম সমস্যা হলে এতটা কষ্ট হয়, এতটা ক্ষতি হয়ে যায় যে কি বলবো। আমি অনেক কষ্ট করে বলতে পারো আজ 2 বছর ধরে ঘষা মাজা করে করে রোগরে রোগরে এই জায়গায় এসে পৌঁছেছিলাম, আমার এই ফলোয়ার্সটা হয়েছে। আর তার সাথে সাথে চ্যানেলটা মনিটাইজ হয়েছে, ফেসবুক প্রোফাইলটা মনিটাইজ হয়েছে। আর মনিটাইজ হওয়ার পরে খুব খুশি হয়েছিলাম যে যাকগে একটা কিছুতে অ্যাচিভ করতে পেরেছি। ইউটিউব চ্যানেলটা আমি এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারিনি, কেননা ইউটিউব চ্যানেলে অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে, যেগুলো করতে অনেক অনেক বেশি কষ্ট করতে হয়, আর যেটা কষ্ট করলেও ফল পাচ্ছিলাম না। তো সেখানে ফেসবুকটার উপরে আমার খুব খুব আস্থা ছিল, খুব একটা পছন্দ ছিল যে হ্যাঁ, ফেসবুকটা থেকে একটু তো আর্নিং হচ্ছে। খুব খুশি হয়ে আমি ভিডিও দিতাম, শুধু ইউটিউবের জন্য নয়, ফেসবুকের জন্য। বিশেষ করে আমার বিশেষ মেন ইচ্ছা ছিল ফেসবুকের জন্য। জানি না আজ কি হতে চলেছে, কি হবে, কিভাবে আমি আবার নতুন করে উঠে দাঁড়াবো। গতকাল রাতে গতকাল রাতে নয়, কয়েকদিন যাবৎ, কয়েক সপ্তাহ যাবৎ দেখছি আমি আমার ফেসবুকে যা ভিডিও দিচ্ছি ভিউজ ভালোই হচ্ছে। যেমনই ভিউজ হোক না কেন, তার একটা আর্নিং আছে। তো সেই আর্নিংটা আসে কোথা থেকে বলো তো? অ্যাডের মাধ্যমে। তো সেই অ্যাডটাই আমার চ্যানেলে শো করছে না, অথচ আমার মনিটাইজেশন অন আছে, সব কিছু অন করে ফেলেছিলাম আমি। ওখানে 4টে অপশান থাকে, ইনস্ট্রিম অ্যাড, স্টার অপশানটা তো অটোমেটিক অন করা যায় যে কোনোভাবেই। বোনাস, সাবস্ক্রিপশানটা বোধহয় হয়নি। 4টে মোট ক্যাটাগরি ছিল, যে 4টে ক্যাটাগরি আমি অন করে ফেলেছিলাম। তো সেইখানে আমার একটা আর্নিং আসতো, হ্যাঁ, রিলসের জন্য, অ্যাডস অন রিলস, একটা রিলস ছিল। রিলস ভিডিও বানালে
একটা আর্নিং হতো। 4টে ক্যাটাগরি আমি অ্যাড করে ফেলেছিলাম। বুঝতেই পারছো সেগুলো করতে অনেক অনেক কষ্ট করতে হয়। আর তার মধ্যে 5,000 ফলোয়ার্স পূর্ণ করতেও অনেক কষ্ট করতে হয়। তো সেই 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, সাথে আমার বাকি যা যা ক্রাইটেরিয়া ছিল সব কিছু পূর্ণ করে এই প্রোফাইলটা আমি মনিটাইজ করে ফেলেছিলাম। মৌমিতা প্রামাণিক যে প্রোফাইলটা সেটা মনিটাইজ করে ফেলেছিলাম। করে ফেলার পরে আমার ভিডিওতে অলরেডি অ্যাড আসছিল এবং আর্নিংও হচ্ছিল টুকটুক করে। যেটুকু আর্নিং হচ্ছিল আমি খুব খুশি ছিলাম, খুব খুশি ছিলাম। তো এই কয়েক সপ্তাহ যাবৎ এই আর্নিংটা হচ্ছিল না, ভিউজ হচ্ছে কিন্তু কোনো অ্যাড শো করছে না। আমি খুব চেক করতাম, প্রচুর প্রচুর চেক করতাম যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা কেন দেখাচ্ছে না, কোনো অ্যাড কেন আসছে না। তো সেই চেক করতে করতে একদিন দেখলাম দেখাচ্ছে গো টু পলিসি ইস্যু, মানে পলিসি ইস্যু আসছে। পলিসি ইস্যুটা যখন দেখায় তখন সেখান থেকে আমি ভাবলাম এই পলিসি ইস্যুটা কী করে সরানো যায়, কি এমন আমি ভুল করেছি যার জন্য এই পলিসি ইস্যুটা আসছে। তো সেই কারণে আমি অনেক অনেক চেক করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম যারা যারা এইসব বিষয়ে সমস্ত তথ্য দিয়ে রেখেছেন ইউটিউবে। তো তাদের ভিডিওগুলো দেখতাম, দেখে আমি চেক করতাম, চেষ্টা করতাম ঠিক করার, অনেক চেষ্টা করেছি। কিন্তু আমি যা যা সমস্যা থাকলেই অ্যাড আসে না, সেই সমস্যাগুলো আমি দেখেছি আমার চ্যানেলে কিচ্ছু সমস্যা নেই, কিন্তু ওই গো টু পলিসি ইস্যুটা কিছুতেই মানে উঠছে না, ওখান থেকে যাচ্ছে না। আমি ফেসবুক টিমকেও আমি মেসেজ করেছিলাম কিন্তু সেখান থেকেও কোনো সলিউশন আমি পাইনি। তো তারপরে আমি একটা কাজ করলাম যে দেখি কিভাবে কি করা যায়। ওই টার্ন অন মুডটাকে আমি গত রাতে হঠাৎ করে ঘাঁটাঘাঁটি করতে করতে ওই যে প্রফেশনাল মোড, টার্ন অন প্রফেশনাল মোড, ওটা আমার অন অলরেডি করা ছিল। আমি হঠাৎ করে ভাবলাম এটাকে একবার অফ করে দেখি তো কোনো প্রবলেম আছে কি, ব্যাস ওই হলো আমার কাল, আমি ওটাকে অফ করে ফেললাম। তো সেই অফ করার পরে আমার চ্যানেলে যা যা রিচ ছিল সমস্ত কিছু টোটালি ভ্যানিশ হয়ে গেল, কোনো কিছু আর আমি খুঁজে পেলাম না। আমি অনেক চেষ্টা করলাম, আবার ওটাকে অন করলাম, আবার অন করার পরে যে ফিরে আসবে সেটা আর ফিরে এলো না। তো আমি তারপরে তখন রাত, তখন 3:30 বেজে গেছে, 3:27 না 3:30 সামথিং কিছু একটা হবে। তো সেই সময়তে আমি ঘুমাইনি, আর আমার বর ঘুমিয়ে পড়েছে, পাশে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ডাকতেও পারছি না, বলতেও পারছি না, বললেই ও ঘুমোচ্ছে। সকাল সকাল করে উঠতে হবে, দোকান খোলা আছে, কাজ আছে। ওকে আমি আর ডাকিনি, আমি কাঁদতে শুরু করে দিলাম যে আমার এত কষ্ট ছিল, মানে ঘুম ধরছে না, আর এই বুকের ভিতরটা হাই ফাই করছে, মানে আঁচড় পাঁচড় করছে যে কি করে ফেললাম, কেন আমি এটাকে আমি অন করে ফেললাম, অফ করে ফেললাম, আমি এই ভুল মানে কি করে শোধরাবো, মানে সে কী রকম অবস্থা হচ্ছে। তারপরে কিছুতেই হলো না, আমি লাস্টে ফোনটা রেখে চুপ করে শুয়ে রইলাম, আর আমার চোখ দিয়ে শুধু জল বেরিয়ে যাচ্ছে। কত কষ্ট করেছিলাম জানো তো, অনেক ভিডিও করেছিলাম, অনেক ভিডিও করেছিলাম, অনেক ভিডিও করে তবে আজ এইটাকে আমি রিচটা আপ করতে পেরেছিলাম। আজ হঠাৎ করে ডাউন মানে কি, পুরো টোটাল আর কিছু নেই, শুধু অশেষ ধন্যবাদ ভগবানের কাছে ফলোয়ার্সটা আছে। ফলোয়ার্সটা যদি না থাকতো তাহলে হয়তো আমি ভেবে কুলকিনারা পেতাম না যে কি করব। ও সকালবেলা উঠে যখন আমি আমার বরকে বললাম, ও রীতিমতো আমাকেই বকলো, কেন করতে গেছিস। আরে ও আসলে এগুলোতে খুব একটা ধ্যান দেয় না যে কি হচ্ছে না হচ্ছে, আমি এগুলো বুঝি, এগুলো ধ্যান দিই জিনিসগুলোতে, যে কি হয়, কি করলে কি হয়, কি করলে না হয়, আমি এই জিনিসগুলো বুঝি, এই জিনিসগুলো জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মানে কিচ্ছু করতে পারলাম না। অন করলাম, পুরো লাস্ট 28 দিনের তথ্য যেটা দেখায় পুরোটা জিরো, পিক জিরো, কোনো পারফরমেন্স শো করছে না। শুধু আমি যা আর্নিং করেছি ফেসবুকে এতদিন ধরে, সেই আর্নিংয়ের যে ডিটেলসটা সেগুলো হোল্ড হয়ে আছে, পে আউট অ্যাকাউন্টসে গিয়ে দেখলাম হোল্ড হয়ে আছে। নতুন করে আমাকে আবার সব সেটিং করতে হবে, সমস্তটা সেটিং করতে হবে। যদি আমার চ্যানেলে আবার ভিউজ হয় তবে আমার এটা আমি চালাতে পারবো, আর না হলে আজ 2 বছর ধরে কষ্ট করে যেটা আমি করেছি আর সেটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, সম্ভব নয়।
কত কত দিন ধরে দিনের পর দিন কষ্ট করে ভিডিও করে গেছি, কোনো দিকে ধ্যান দিইনি, কোনো দিকে না। আজ সেটা আমার একটা ছোট্ট ভুলের জন্য সব এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। আর আমি এই এই মানে জিনিসটা হওয়ার পরে আমি তোমাদের কাছে, যাদের যাদের এসব চ্যানেল রয়েছে, যারা যারা ইনকাম করার জন্য ফেসবুকে আছো, তাদেরকে একটা অনুরোধ করব, তারা দয়া করে কোনো দিন ওই প্রফেশনাল মোডটাকে অফ করে দিও না। যদি তোমার ওটা অন থাকে তাহলে তোমাকে দেখাবে টার্ন অন প্রফেশনাল মোড অফ। সেই অফটা আছে ভেবে তোমরা কোনো কারণে যদি ক্লিক করে দাও, তারপরে একটা কন্টিনিউ অপশান আসে, সেই কন্টিনিউ অপশানটাতে যদি ক্লিক করো ওটা অফ, টার্ন অফ হয়ে যাবে। আর অফ হয়ে গেলে না তোমার ফেসবুকটা মানে ডিলিট হয়ে যাবে না, কিন্তু তুমি যা যা এতদিন আর্নিং করেছো সব চলে যাবে, সব রিচ ডাউন হয়ে যাবে, নতুন করে আবার তোমাকে চ্যানেল চালাতে হবে। মানে প্রথম থেকে শুরু করলে যা হয় তাই। তবে আমি কালকে এই সব কিছু হওয়ার পরে রাত্রেবেলা শুয়ে বিশ্বাস করবে না তোমরা, আমি এত কষ্ট হচ্ছে, আমি শুধু চারিদিক ঘাঁটছি কোথা থেকে কিভাবে এটাকে আমি আনবো, সঙ্গে সঙ্গে যা হোক করে আমি আর জীবনে ভুল করব না, ভগবান এনে দাও, ঠাকুরকে আমি এইভাবে ডাকছি হাত জোড় করে, আমার এটা এনে দাও প্লিজ এনে দাও। কিছুতেই কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। কত মানুষকে দেখেছি, কত মানুষ আমার আশেপাশে থাকে, চেনা জানা পরিচিত মানুষরা ভিডিও করে, তারা এখনো পর্যন্ত ফলোয়ার্স গেইন করতে পারেনি। আমি মনে মনে ভাবতাম অনেক কষ্ট করলে তবে এটা হবে। আমি অনেককে অনেক রকম উপদেশও দিতাম, হয়তো তারা যদি ভিডিও দেখে বুঝতে পারবে। আমি অনেককে অনেক রকম উপদেশ দিতাম যে এইভাবে এটা করো, ওইভাবে ওটা করো। কোনোদিন কারোর মানে কি চ্যানেলে কোনো ক্ষতি হলে আমি ভাবতাম, তাকে বলতাম যে তোমার এরকম হয়েছে, তুমি এইভাবে ট্রাই করো, তুমি ওইভাবে ট্রাই করো। না, আমি খুব যে জানি তা নয়, যেটুকু জানি ভাবি যে যেটুকু জানি সেটুকু করে তাকে হেল্প করার চেষ্টা আমি করতে পারি, তো সেটা আমি করতাম। কারো কোনোদিন ক্ষতি চাইনি, কিন্তু দেখো আমারই একটা ক্ষতি হয়ে গেল। জানি না, কথায় বলে ভগবান যা করে ভালোর জন্য করে, আমি জানি না এটাতে আমার কি ভালো হলো আমি নিজেই জানি না। কিছু ভালো হলো কি না আদেও আমি সেটাও জানি না, খারাপই হলো, ভালো কিছু হলো না। তো আমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা অনেক শেয়ার করো, অনেক জায়গায় যেন পৌঁছে যায়, অনেক মানুষের কাছে, হাজার মানুষের কাছে যেন পৌঁছে যায়। সবাই যেন আমার ভিডিওটা দেখে যেন আমার পাশে থাকে। আমি তাহলেই খুশি হব যে হ্যাঁ, এই জিনিসটা আমি ক্ষতি করে ফেলেছি তো কি হয়েছে, আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করব। দয়া করো সবাই দয়া করে দেখো। আমরা যারা ভিডিও করি তাদের কাছে ভিউয়ার্সরাই সব, তারা চাইলে মানুষকে উপরে তুলতে পারে, তারা চাইলে নিচে নামিয়ে ফেলতে পারে। আজ আর কাউকে নিয়ে কোনো কথা বলবো না, তোমরা জানো আমি কন্ট্রোভার্সি করি আর অনেককে নিয়ে অনেক কিছু কথা বলি। আজ আমি কারণ নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু নিজের নিয়েই বলতে এলাম যে একটা ছোট্ট ভুলের জন্য মানুষের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিভাবে শুরু করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে কিভাবে শুরু করব। আবার নতুন করে করতে গেলে আমাকে কত না ভিউজ কামাতে হবে, কত মানুষকে না আমার ভিডিও দেখতে হবে। আর আমাদের মতো ছোট্ট ক্রিয়েটারদের ভিডিও কে দেখে? খুব কম মানুষ দেখে। আর এই কম মানুষের ভিড়ে আমরা কি করে উঠে দাঁড়াবো জানি না। আমি না কাল রাতের পর থেকে ভিতর থেকে পুরো মানে একটা শেষ হয়ে যাবার মতো, কাউকে বলতে পারছি না। শুধু আমার বরকে বলেছিলাম, ও আমাকে একবার বলল এটা তোর করা খুব ভুল হয়েছে, আর কিছু বললো না। এত খাটলি, হ্যাঁ এটাও বললো, এত কষ্ট করে করলি আবার কি করে তুই করবি, আমাকে এই কথাই বলল। ওরও খারাপ লাগছে, ওরও কষ্ট হচ্ছে, কিন্তু ও তো ব্যস্ত থাকে দোকান নিয়ে, কাজ নিয়ে। আমি যেমন রাত থেকে এত কষ্ট হয়েছে, আমার চোখ দিয়ে আমি ওইভাবে কাঁদতে পারি না হাউমাউ করে, জানো তো, আমার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে যায়। হ্যাঁ, আমি শুধু কারোর সামনে কাঁদতে পারি না,
কাউকে দেখাতে পারি না। অনেকে ভিডিও করে এসে কিছু হয়ে গেলে এসে কাঁদতে শুরু করে দেয়, আমি সেরকমভাবে কাঁদতেও পারি না। আমি যখন আনমনে থাকি, একা থাকি, আমার চোখ দিয়ে অঝরে জল ঝরে যায়। সেই কষ্টটা আমি কারোর সামনে দেখাতে পারি না। কেউ আমার কষ্ট ফিল করতে পারবে না কোনো দিন। সেই রকমই মেয়ে আমি। কেউ মারা যাক, তোমরা বিশ্বাস করবে না, আমার ঠাকুমাকে সবসময় দেখাশোনা করতাম। আমার মা আমাকে বলল যে, আমি ভাবলাম বোধহয় তুই খুব কাঁদবি। আমি মাকে একটাই কথা বললাম, মা কাঁদলেই না সব কিছু বোঝানো যায় না। কষ্টটা এমনই জিনিস, খাও মাও করে কেঁদে ফেললাম, চেঁচিয়ে চেঁচিয়ে। কেউ মারা গেছে, ওই যেমন মানুষ কাঁদে, তুমি কোথায় গেলে গো, মুখ তমুক, যে যেমনভাবে কাঁদে, পারি না। কিন্তু কষ্টটা ভেতরেই আছে, আর ভেতরেই থেকে যায় সারা জীবন। তাই বেশি হয় আমার মনে হয়, এইসব মানুষের কষ্ট বেশি হয়। আমার বাবা, আমার 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 বাবা যখন চলে যায়, সেই সময়তেও আমি প্রচুর প্রচুর কেঁদেছিলাম, প্রচুর ভেঙে পড়েছিলাম যে আমার সব থেকে প্রিয় মানুষটা চলে গেল। সব থেকে প্রিয় মানুষ আমার বাবা। কেননা আমার বাবা আমাকে বেশি ভালোবাসতো, আমিও আমার বাবাকে বেশি ভালোবাসতাম, সব থেকে বেশি। সে যখন চলে যায়, সেই দুঃখটা যখন সয়ে নিয়েছি, আরও অনেক বড় বড় দুঃখ সয়ে নিতে পারবো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, কথা বেরোচ্ছে না, ছাড়ো, আসছি। তো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করো। দয়া করে দেখো যেন আমার এই চ্যানেলটা আবার উঠে দাঁড়াতে পারে, আমার এই ফেসবুক প্রোফাইলটা আমি যেন চালিয়ে নিয়ে যেতে পারি। এর রিচ যেমন ডাউন হয়ে গেছে, যেমন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আবার নতুন করে যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। ব্যাস, এর থেকে বেশি আর কিচ্ছু চাওয়ার নেই। ভুল আমি করেছি, আমি জানি আমি ভুল করে ফেলেছি, তাই ক্ষতিটাও আমার হয়েছে। কিন্তু তোমরা যদি পাশে থাকো, এই ক্ষতিটা আমি ওভারকাম করে যেতে পারবো। দুনিয়া অনেক বড় বড় ক্ষতি, অনেক বড় বড় যুদ্ধ জয় করে ফেলেছি, আর এটা তো সামান্য। তবে কি, অনেক কষ্ট করে পাওয়া তো একটু কষ্ট হয়। তাই ভাবলাম তোমরা না বললে জানবে কি করে, তোমাদের কাছে এটা আমি শেয়ার করি। শেয়ার করলে তবেই তোমরা জানতে পারবে। চলো, বেশি কথা বলবো না। এই এই জিনিসটা থেকে আমি কিভাবে বেরোবো, কিভাবে করব, আবার কত দিন সময় লাগবে আমি নিজেও জানি না। চলো বন্ধুরা, এখন শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিও করা ছাড়বো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পাশে থেকো। টাটা।